এই গরমে পাকা বেলের শরবত খেলে আমাদের শরীরের জন্য কি কি উপকারিতা হয় এটা আমরা অনেকেই জানি না। আজকে পাকা বেলের শরবত বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে পাকা বেলের শরবত খেলে কি কি উপকারিতা হয় তার সবকিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাকা বেলের শরবত খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগের উপশম ঘটায়। পাকা বেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস ও ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। পাকা বেলে অনেক উপকারিতা রয়েছে। আমরা যে কোনো খাবার খাই সেগুলোর উপকারিতা সম্পর্কে যদি জেনে বুঝে খাই তাহলে কিন্তু ভালো হয়। এই গরমে বেলের শরবত খেলে কি কি উপকারিতা হয় আসুন সংক্ষেপে জেনে নিই। হজম শক্তি বৃদ্ধি করে পাকা বেলের শরবত খেলে, শরীরকে সতেজ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, কিডনি সুস্থ রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, এছাড়াও গ্যাস্ট্রিক ও আলসার প্রতিরোধ করে, চোখের দৃষ্টি প্রখর করে। আমরা কিন্তু অনেকগুলো উপকারিতাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি পাকা বেলের শরবত বানাচ্ছি আর বেলটা পুরোপুরি হাতে মেখে নিয়েছি। হাতেই আমি এই শরবতটা বানাবো। বেলের শরবতটা এইভাবে হাতে মেখে করলেই আমার কাছে বেশি ভালো লাগে। প্রথমে আমি বেলগুলোকে চটকে নিয়েছি, এরপরে পরিমাণ মতো পানি আর স্বাদ মতো চিনি দিয়ে দিব। এরপরে হাত দিয়ে ভালো করে কষলে কষলে চিনিটাকে গলিয়ে নিব। আর বেলের ভিতর কিন্তু অনেক আঁশ থাকে আর বেলের বিচিও থাকে, এগুলো ব্লেন্ডার করে করলে বেলের শরবতটা আমার কাছে তিতা লাগে, তাই আমি হাত দিয়েই সবসময় করে থাকি। এখন এই বেলের শরবতটাকে সেকে নিতে হবে। অলরেডি কিন্তু শরবত হয়ে গিয়েছে, সেকে নিলে এই যে যে সাবাগুলো থাকে, বিচিগুলো থাকে, এগুলো আলাদা হয়ে যাবে। হাত দিয়ে এবার এই ছাঁকনিতে একটু ঘষে ঘষে নিলেই এই নিচ থেকে তরল পদার্থটা বের হয়ে যাবে, আর যে সাবাগুলো থাকবে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, তাহলেই বেলের শরবতটা খেতে বেশি ভালো লাগে। এই দেখতেই পাচ্ছেন চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি আর উপরে কিন্তু আমার ছাবাগুলো রয়ে গেছে, তো এগুলো এবার আমি ফেলে দিব। দোকানে কিন্তু এই বেলের শরবত, এক গ্লাস শরবত 20 টাকা বিক্রি করে। বাসায় যদি একটা বেল এভাবে শরবত করা যায় তাহলে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া যায়। আর গরমে শরবত খাওয়ার উপকারিতা কি আমরা তো জেনেই গেলাম। আর কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। একটু পাতলা করে এই শরবতটা করলে খেতে ভালো হয়। তো সবাই চেষ্টা করব এই গরমে এরকম পানীয় জাতীয় খাবার খাওয়ার বেশি বেশি। আর শরবত হলে তো কোনো কথাই নেই। তো এবার আমি দুইটা গ্লাসে একটু আইস কিউব দিয়ে দিব, কারণ শরবতটা যদি একটু ঠান্ডা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আইস কিউব দিয়ে আমি বেলের শরবত গুলোকে নিয়ে নিয়েছি। হাজবেন্ড আবার এই শরবতটা খুবই পছন্দ করে, সেই সাথে আমার ছোট্ট ছেলেও আজকে প্রথমবার এই এক গ্লাস শরবত ও একা একা খেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম পোড়া শরবত খেতে অসম্ভব মজার, এজন্য লাগবে কাঁচা আম। এখানে আমি চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে চুলার জালটা একদম লোতে করে দিয়ে আমগুলোকে পুড়িয়ে নিব। একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কাঁচা আমগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি পুড়িয়ে নিলাম। আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই আমগুলোর উপরের যে খোলসটা থাকে মানে চোকলাটা, এটাকে আমি উঠিয়ে নিব। আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, পুরো আমটাই কিন্তু নরম হয়ে গেছে। আমটা পোড়ানোর ফলে শরবত বানালে যে পোড়া একটা স্মেল আসে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমগুলোকে ছিলে নিয়েছি আর চোকলার সাথে বেশ কিছুটা আম লেগেছিল, এগুলোকে আমি হাতের সাহায্যে বের করে নিয়েছি। তো সবগুলো আমি এভাবে করেই চোকলাটা ছুলে ফেলে দিয়েছি আর ভিতর থেকে আমের অংশটা নিয়ে নিয়েছি। তো আমগুলো কিন্তু একটু পোড়া বেশি হলে ভালো হয়, তাহলে আর শক্ত থাকে না, একদম গলে যায়। আর এই গরমের সময় শরবত হলে আর তো কিছুই লাগে না। বিশেষ করে আমের সিজনে এই পোড়া আমের শরবতটা যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলেও এই পোড়া আমের শরবতটা খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো ছিলে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আমগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। ভিতরে যে করলা অথবা বিচিটা থাকে
এই বিচিটাকে ফেলে দিতে হবে। তো আমি কিন্তু হাত দিয়ে চটকে চটকে করলাটা ভিতর থেকে বের করে নিয়েছি, আর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে আমটা একদম স্মুথলি হয়ে যায়, কোনো দলা না থাকে। এবার আমি এখানে অ্যাড করে দিব ঠান্ডা পানি। আমি ফ্রিজ থেকে বের করেই এখানে ঠান্ডা পানিটা দিয়েছি, আর হাত দিয়ে একটু পানির সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। টক বুঝে চিনিটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিনিটা যাতে গলে যায়। যখন চিনিটা একদম পুরোপুরি গলে যাবে, এবার একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে আমি ছেঁকে নিব। ছাঁকনির উপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে যদি আমি একটু ডলে নিই, তাহলে আমের যে দলাটা আছে এটা কিন্তু একদম গলে যাবে আর পিওর পানিটাই বের হবে। এবার এখানে একটা প্লেটে শুকনো মরিচ নিয়েছি 1 চামচ, অল্প চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। গ্লাসটা একটু ডেকোরেশন করার জন্য গ্লাসের উপরে একটু লেবু মেখে দিয়েছি। এবার সেই শুকনো মরিচের গুঁড়ো আর চিনির উপরে গ্লাসটা একটু কোট করে নিয়েছি একটু ডিজাইন করার জন্য। এবার আমের যে জুসটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার অ্যাড হবে, এতে করে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগবে। জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর একটা গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিব, আর এখান থেকে গ্লাসের মধ্যে জুসটা দিয়ে দিব। চাইলে কিন্তু এই পর্যায়ে নরমাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও নিতে পারো। তো আমি কিন্তু একটা গ্লাসে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখন একটু ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই শরবতে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন, এতে করে শরবতটা অন্যরকম একটা স্বাদ অ্যাড হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরমের দুপুরে এরকম 1 গ্লাস শরবত যদি বানিয়ে আপনার প্রিয়জনকে দেন অথবা ফ্যামিলির সবাইকে নিয়ে খান, তাহলে কিন্তু অসম্ভব মজার হয়। আজকে পোড়া আমের শরবতের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।